মান্দাল ইয়াং রাইডার্সের আয়োজনে মান্দাল প্রিমিয়ার লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3-এর শুভ উদ্বোধন করা হয়। গতকাল রাত 8টায় কেরানীগঞ্জের মান্দাইল বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের অন্যতম সদস্য আহ্বায়ক কমিটি মোহাম্মদ সাজ্জাদ আহমেদ শিপন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন সহ অন্যান্য নেতাকর্মী ও অতিথিবৃন্দগণ। এ সময় বিশেষ অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বলেন, কাছ থেকে দাবি উঠেছে যে এই মান্দাইল মাঠটা যদি ঈদগাহ মাঠের মতো, আমাদের যে জিঞ্জিরা ঈদগাহের মাঠের মতো যাতে সংস্কার করা হয়। আপনারা জেনে খুশি হবেন, আগামী 30শে ডিসেম্বর এই মান্দাইল মাঠের সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এই টেন্ডারের করার পিছনে যার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করেছেন তিনি হচ্ছেন আমাদের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সভানেত্রী, ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাবা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাদের এই টেন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। তাকে আমরা জিঞ্জিরাবাসীর পক্ষ থেকে এবং এই মান্দাইলের পক্ষ থেকে তাকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যে এই খেলার টুর্নামেন্টের আয়োজন করেছে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলায় যাতে তাকে আমরা এখানে প্রধান অতিথি হিসেবে আনতে পারি, সেই কাজটাই আমরা করতে চেষ্টা করব। আজকে যারা এমনি একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমরা জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যারা এই যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন অনেক মুরিবিয়ান, তাদের উৎসাহ দেখে এই মাঠে অনেক যুবকরা আছে যারা খেলার জন্য উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা 17 বছর এমনিভাবে কখনো দেখিনি। আজকে আমার এখানে দাঁড়িয়ে অনেক শ্রদ্ধার সাথে সম্মান করতে ইচ্ছা করছে যে আজকে যুব সমাজ তাদের নিজস্ব গতিতে ফেরার চেষ্টা করছে। আমরা জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা কেরানীগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো, সর্বোচ্চ সহযোগিতা করব। এই সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য সকলকে, যারা আয়োজন করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সবসময় আপনারা খেলাধুলার মধ্যে থাকবেন। খেলাধুলার মাধ্যমে থাকলে ছেলেপেলে কোনো খারাপ দিকে, মাদকের দিকে যায় না। খেলার মাধ্যমে থাকলে সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সুন্দর থাকতে পারে। আপনাদের সকল এই ভালো কাজের সময়, ভালো কাজের আপনাদের পাশে বিএনপির পরিবার সকলেই থাকবে। প্রধান অতিথি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, এখনো আপনাদের নির্বাচিত কোনো ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হই নাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা কেরানীগঞ্জকে বিশেষ করে মান্দাইলকে সাজিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাবার জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, যেটার একগুচ্ছ কিছু কাজের কথা সাজ্জাদ বললেন। আমরা মান্দাইল মাঠ সংস্কার শুধু এটা না, আপনাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের কিন্তু আপনাদের ওইখানে আমরা যখন পূজা মণ্ডপ এসেছিলাম তখন আমরা দেখেছি সেখানে পানি জমা থাকে। সেই ব্যাপারে কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অচিরে হয়তো বা তাদের টাকাও তারা পেয়ে গেছেন। এবং এইখানে সবচেয়ে বড় জিনিসটা হলো মান্দাইল হলো বরিশাল, ফরিদপুর, স্থানীয় হিন্দু মুসলমান, ক্যালকেশিয়া, এই কয়েকটা সম্প্রদায়ের কিন্তু সংমিশ্রণে মান্দাইলটা। কাজে এদের মধ্যে সাংস্কৃতিক একটা সংঘাত সবসময় লেগেই থাকে, এটা স্বাভাবিক। মানে এখানে ফরিদপুরের মানুষ আছে, বরিশালের মানুষ আছে, স্থানীয় মানুষ আছে, ক্যালকেশিয়ান আছে, মুসলমান, হিন্দুরা আছে। কাজে এখানে একটু সমস্যা থাকে। এবং এই জায়গার মধ্যে আরেকটা বড় সমস্যা হলো মাদক। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যদি নিজেরা ঠিক থাকি, আমার ফ্যামিলি এবং আমাদের পরিবার যদি ঠিক থাকে, আমাদের পরিবার থেকে যদি আমরা প্রথম বলি মাদককে না বলি, তাহলে কিন্তু এই মাদককে নির্ণয় করা সম্ভব। কারণ আমরা দেখেছি আমাদের জীবনে আমরা সবাই দেখেছি, আমরা যখন বিয়ে শাদিতে যাই না, তখন গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয়। সেই গায়ে হলুদে একটা অদ্ভুত একটা প্রচলন আছে। সেই প্রচলনটা হলো সেই দিন সবাই বন্ধু বান্ধব ভাই মিলে মদ খায়, বিয়ার খায়, মাদক সেবন করতে থাকে। আমরা যদি এইগুলোই যদি পরিত্যাগ না করতে পারি তাহলে কিন্তু আরেকজনের কাছে আশা করা যায় না। কাজে আমার ঘর থেকেই প্রথম মাদককে না বলতে হবে, আমার ঘর থেকে মাদককে না বলতে হবে।
আমাদের ইসলামে কিন্তু মদকে হারাম বলেছে, সুদকে হারাম বলেছে, যেটা হারাম বলেছে সেটা হারামই। এই ব্যাপারে কোনো স্কুল চলতে পারে না। আশা করবো আমাদের যারা ধর্মীয় নেতা আছেন, যারা মসজিদে বিভিন্ন সময় খুতবা দেন, তারা এই মাদকের ব্যাপারটা বলবেন এবং তরুণ সমাজ যাতে এই মাদক আসক্ত না হতে পারে সেই ব্যাপারে ওনারা পরামর্শ দিবেন। এবং খেলাধুলার বিকল্প নাই। আমরা এই মাঠে কিন্তু খেলাধুলা করে গেছি। আমি তখন এখানে আমরা ফুটবল খেলছি এখানে, আর আপনাদের মান্দালে কিন্তু অনেক কিছু সন্তান জন্মাইছে। রায়নগঞ্জের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথম উপজেলার চেয়ারম্যান কিন্তু আপনাদের এলাকায়। দেশের জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফিটি উন্মোচন করা হয়। উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করেন মান্দাইল আশিক হাসান একাদশ বনাম মান্দাইল SMBR। বল কিন্তু রক্ষণ প্রকৃতি খেললেন, সেখানে ফিল্ডিং করলেন মোহাম্মদ অপু আর একটি দণ্ড। পরবর্তী বল মোহাম্মদ শফিক, চমৎকার